লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। বলুন ম্যাডাম, কি ধরনের গাড়ি আপনার পছন্দ? আমি তো কিনতে আসিনি, আমি দেখতে এসেছি। তো যত সব সকাল সকাল এসে জোটেও এরা। বাবা যা দাম, দাম দেখে তো ভিড়মি খেয়ে যাচ্ছি। পালাই বাবা, নইলে এবার লোকে চোর ভাববে। বাপরে বাপ। কাকি, হ্যাঁ ও কি প্যান্ট ঠিক হয়ে গেছে, চলো। হ্যাঁ ঠিক হয়ে গেছে। আর এই সুন্দর সুন্দর গাড়ি গো। চ চ চ চ চ। এক্সকিউজ মি ম্যাডাম, চলে যাচ্ছেন যে? গাড়ি পছন্দ হলো না? ও কাকি পছন্দ হয়নি? গাড়ির যা দাম, ঘাটে ওঠা অব্দি জোটাতে পারবো না, বুঝেছিস? চল কেটে পড়ো। আসলে কি জানো তো, আমার একটা রিক্সা ভ্যান আছে, সেটা করেই আমরা মাল দিই। আমার ব্যবসা আছে তো, এই মাল দিতে এসেছিলাম, আর ওই জন্য এখানে একটু ঢুকে পড়েছি। হ্যাঁ, এত সুন্দর সুন্দর গাড়ি কার না পছন্দ হয় বলো? স্বাদ থাকলেও এত টাকা দিয়ে গাড়ি কেনার সামর্থ্য তো আমাদের নেই মা। আমরা নিম্ন মধ্যবিত্তদের কি সব স্বাদ পূরণ হয় বলো? কে বলেছে পূরণ হয় না? সময় বদলেছে ম্যাডাম, সব কিছুই এখন সাধ্যের মধ্যে চলে এসেছে। আপনি আসুন, আমি আপনাকে কম দামি গাড়ি দেখাচ্ছি। দেখো মা, কম দামি গাড়ি দেখেও লাভ নেই, আমাদের তাড়া আছে। রতন চল। আমি 10 মিনিটের বেশি সময় নেব না, কথা দিচ্ছি। আসুন। ভারী জ্বালায় পড়লাম, চলো আসুন। এই দেখুন, একেবারে নতুনের মতোই দেখতে, আর কাজও করবে একদম নতুনের মতোই, আর দামটাও খুব সাধ্যের মধ্যে। কত কত? 3 লাখের মধ্যে হয়ে যাবে স্যার। বাবা 3 লাখ টাকা? ওকে মুখের কথা নাকি? একটা নিম্ন মধ্যবিত্তের সারা জীবনের সঞ্চয়, জানো? ম্যাডাম, আপনি তো টাকাটা একবারে দেবেন না, আপনি টাকাটা মাসে মাসে দেবেন, ইএমআই সিস্টেমে। ও হ্যাঁ, এরকম একটা কিস্তি দিয়ে আমার বড় বউয়ের জন্য আমি একবার ফোন কিনেছিলাম, সেই টাকাও শোধ করে দিয়েছি। আপনি এই টাকাটা সেভাবেই শোধ করে দিতে পারবেন। দাঁড়ান, আমি আপনাকে হিসেবটা বলছি। হ্যাঁ ম্যাডাম, যদি আপনি 5 বছরের ইনস্টলমেন্ট স্কিমে নেন, তাহলে আপনাকে 40,000 টাকা ডাউন পেমেন্ট করতে হবে। ডাউন পেমেন্ট মানে? মানে এককালীন যে টাকাটা আপনাকে জমা করতে হবে সেটা হলো 40,000, আর মাসে মাসে আপনাকে 5,000 টাকা করে দিতে হবে ইএমআই। ওকে কি মাসে মাত্র 5,000 টাকা দিলে গাড়িটা আমাদের হয়ে যাবে? তখন অনেক মাল দিতে পারবো, ঘুরে ঘুরে অনেক দূরে যেতে পারবো, কাজও তাড়াতাড়ি হবে। স্যার কিন্তু একদম ঠিক বলেছেন ম্যাম। কিছুটা এই গাড়িটাতে অনেকটা স্পেস পাবেন, বিশেষ করে জিনিসপত্র রাখার জন্য। বুক করি ম্যাম? বলছি, আজকে তো আমি হাতে কাজ নিয়ে বেরিয়েছি, আর আমার কর্তার সঙ্গে আলোচনা না করে আমি কোনো সিদ্ধান্ত নিই না। তো হাতের কাজখানা সেরে আমি বাড়ি যাই, গিয়ে ওনার সঙ্গে কথা বলি, তোমাকে কালকে জানালে হবে তো? নো প্রবলেম ম্যাডাম, আপনি এই কার্ডটা রাখুন, এখানে শোরুমের নাম্বার দেওয়া আছে, আপনি ফোন করে আমার কথা বললেই হবে। তোমার নাম কি? আমার নাম তনয়া। ঠিক আছে, আজকে আসি, আমি জানি কেমন। এই ঘটন, বলছি যে ব্যবসাটা যেভাবে শুরু হয়েছে এইভাবেই যদি চলে, তাহলে তো মাসে 5,000-5,500 টাকা দিতে কোনো অসুবিধে হবে না বল? হয়ে যাবে, সব হয়ে যাবে। তুমি শুধু মা লক্ষ্মী বলে গাড়িটা কিনে ফেলো, তারপর শুধু ব্রুম ব্রুম ব্রুম, আর যখন কাজ থাকবে না তখন ভাড়া কাটাবে, পুরো জমে যাবে। চ চ চ চ চ চ। শুক্তোটা আজ আর রেঁধেছে না আজকে, বলো? একেবারে অমৃত। দেবুদা, তুমি আমার জন্মদিনে যা জম্পেশ খাওয়ালে, তো ধন্যবাদ জানিয়ে শেষ করতে পারবো না। আমাকে ধন্যবাদ না দিয়ে, সময় নষ্ট না করে মন দিয়ে খাও খাও, ডালটা খাও, ডালটা খাও। এই দাঁড়া দাঁড়া, এই তো পৌঁছে গেছি। দাঁড়া 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 দাঁড়া, তুই এখানটাই দাঁড়া, বুঝলি? হ্যাঁ ঠিক আছে, আমি একটু কথা বলে আসি। যাও। ও ভাই, আমি লক্ষ্মী ভান্ডার থেকে এসেছি আপনাদের মাল নিয়ে। ও নমস্কার নমস্কার, মানে আমি ফোন করেছিলাম ওই জিনিসগুলোর জন্য।
আচ্ছা, আপনি লক্ষ্মী দেবী তাই না? হ্যাঁ। আপনি আবার কষ্ট করে আসতে গেলেন কেন? অন্য কাউকে পাঠিয়ে দিলেই পারতেন। এই আবার কি কথা বলছেন? প্রথম দিন আসবো, মালপত্র আমি নিজে নিয়ে আসবো না? কাউকে একটু বলুন না ভাই, মালগুলো নামিয়ে নিতে। হ্যাঁ হ্যাঁ বলছি। রাজু, রাজু, বলছি এই জিনিসগুলো একটু নামিয়ে রাখ না, বাইরে গিয়ে যা। এই রতন, লিস্ট বুঝে মালগুলো নামিয়ে দে, ঠিক করে নামাবি। হ্যাঁ কাকি, নামিয়ে নিচ্ছি আমি। বলছি এবারে খাসির মাংসটা বলি। না 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 না, এই ডাল, শুক্তো, চুনো মাছের চচ্চড়ি এই দিয়ে আমার পেট ভরে যাচ্ছে, একদম আর কিছু বলো না। আরে কি বলছো বলো দেখি, হ্যাঁ? জন্মদিনের দুপুরবেলা খাসির মাংস না হলে জমে নাকি? না না বলছি ওইও ভাই, 2 প্লেট খাসির মাংস দাও এখানে। এই নিন, টাকাগুলো নিন, গুনে নেবেন। গুনার কি আছে, আপনি তো দেখেই দিলেন। না না, টাকা সবসময় গুনে নিতে হয়, এটা বিজনেস অ্যাডভাইস বলতে পারেন। থ্যাংক ইউ। বলছি ভাই, 2 গ্লাস জল দেবেন? অনেক দূর থেকে এসেছে তো, এই আমার ছেলেটাকেও 1 গ্লাস দিতে হবে। মানে সত্যি আমার কোনো কাণ্ডজ্ঞান নেই, আর কোথায় যেতে কথাটা আমি বলবো তা না আপনাকে চাইতে হচ্ছে, আমাকে প্লিজ ক্ষমা করে দেবেন। এই কে আছিস রে? বলছি একটু জল বাতাসা দিদিকে দে, বলছি বাইরে যে দাঁড়িয়ে আছে তাকেও দিস, কেমন? প্রথম বড় অর্ডারটা ভালোই ভালোই মিটলো মা, সব ঠিক রেখো মা, হিমালক্ষ্মী সব ঠিক রেখো। দিদি বলছি ভেতরে বসুন, ভেতরে হাওয়া আছে। সবাই রেডি? চলো শটে যাবো। বুঝে গেছো সবাই? রেডি স্যার? সবাই পজিশনে যাও। রোল। সিন 5, শট 1, টেক 1। অ্যাকশন। আজ রাতে কিন্তু জমিয়ে পার্টি হবে। ফুল নাইট মস্তি। বাঁচাও, কে আছো? প্লিজ বাঁচাও, আমাকে বাঁচাও। কাটো কাটো কাটো। প্রিন্স, কি প্রবলেম, কি হচ্ছে? এনি প্রবলেম? ঠিক আছে, মেকআপ। চলো আবার যাবো, কুইক। রোল ক্যামেরা। সিন 5, শট 2, টেক 2। অ্যাকশন। বাঁচাও, বাঁচাও, প্লিজ হেল্প, হেল্প, হেল্প। আরে প্রিন্স, কি হচ্ছে কি? সরি হয়ে যাবে। চলো চলো আরেকবার চলো। প্রোডাকশন দাদা, জল। তাড়াতাড়ি তাড়াতাড়ি, কুইক। চলো চলো, ব্যাক টু পজিশন, চলো চলো। চলো যাই। চলো, রোল ক্যামেরা। সিন 5, শট 2, টেক 10। অ্যাকশন। বাঁচাও, বাঁচাও, কে আছো? প্লিজ বাঁচাও, হেল্প, হেল্প। ধুর বাবা, এই সিনেমার হিরোটা কিছুই পায় না দেখছি। তাড়াতাড়ি খিদে পেয়ে গেল আমার। এত সোজা একটা সিন আমার হিরোকে দিলে এক্ষুনি ফাটিয়ে দিত। বসো 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 বসো, খেতে খেতে উঠে পড়তে নেই, বসো বসো। খাচ্ছিলে উঠে পড়লি কেন? বসো রঞ্জনা, বসো, বসে খাও, বসে খাও, তুমিও বসো।
কি হলো, বসো। না সে বসছি। লক্ষ্মী, তুমি হঠাৎ এখানে? সে তো তোমাকে বলেইছিলাম ভাই ভাই পাইস হোটেলে মাল দিতে আসার কথা, আজকেই দিতে আসবো, সকালেও তো বললাম, কিন্তু তুমি যে বারুইপুর আসবে সেটা তো আমাকে বলোনি। না, ওই সকালে আমি ওইটাই বলতে গেছিলাম তোমাকে। ওই যে বললাম না যে প্রকাশনা সংস্থার অফিস, ওটা তো এই বারুইপুরেই। তখন তুমি এত ব্যস্ত ছিলে, ওই আসলে ওই জন্য বলা হলো না। ও, আজকের কি মেনু? চুনো মাছ আর খাসির মাংস? বাহ। হ্যাঁ, আসলে আজকে রঞ্জনার জন্মদিন তো, তাই। মা, আগে বলনি তো। ইস, দেখলে, আমি তো জানি না। যদি জানতাম তাহলে বাড়িতে রান্না বান্না করতাম, তুমি মাসিমা আসতে, আমরা সবাই মিলে খুব ধুমধাম করে তোমার জন্মদিন পালন করতাম। হ্যাঁ গো রঞ্জনা, পায়েস খেয়েছো? না লক্ষ্মীদি, মা এবারে পায়েস বানাতে পারেননি। আসলে মায়ের তো শরীরটা ভালো না, আর অতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করবেন, তাই আমি মাকে বারণ করেছি এইসব ঝক্কি নিতে। এ মা, আগে জানলে আমি তোমাকে পায়েস করে খাওয়াতাম। তুমি তো আমাকে জানাওনি, জানিয়েছো তোমার দেবুদাকে। দেবুদা তো মুখে কুলু পেটে রাখে, সে তো আমাকে কিছু বলে না। এবার না, এইভাবে বলো না, মানে তোমাকে জানাবো না এটা কিন্তু নয়, মানে দেবুদাকে বলার বা এখানে আসার কোনো কথাই ছিল না। রাস্তায় হঠাৎ করে দেবুদার সাথে দেখা হয়ে গেল। ওই তখনই দেবুদা কথায় কথায় আমাকে বললো যে দিগন্ত প্রকাশনায় আসবে, তাই আমিও বললাম যে আমিও যাব। ট্যাক্সি করে আসতে আসতে, তাই। ট্যাক্সি করে? সেই জন্যই ভাবছি যে আমার অত পরে বেরিয়ে আমার এত আগে কি করে চলে এলে তোমরা। হ্যাঁ, মানে ওই তখনই ট্যাক্সিতে আসতে আসতে আমার দুটো ফোন এলো, আর তখন দেবুদা তো একদম আমার পাশেই বসেছিল। ওই কথাবার্তার মধ্যে দিয়েই জানতে পেরে গেছে যে আজকে আমার জন্মদিন। না, তারপরে আমি ওকে জোর করলাম এখানে আসতে আর কি। মানে আসলে জন্মদিনের দুপুরবেলা মানে খালি মুখে ওকে ফিরিয়ে নিয়ে যাবো, আমি তাই। বেশ করেছো। লক্ষ্মীদি শোনো না, তুমি কিছু মনে করনি তো? লক্ষ্মীদিকে এত ছোট মনের কেন মনে করো ভাই? তোমরা যদি প্ল্যান করেও খেতে আসতে তাহলেও আমি কিছু মনে করতাম না, আর নাও করতাম না। রঞ্জনা, বসো, খাও, ভাতটা ঠান্ডা জল হয়ে যাবে। লক্ষ্মীদি, তুমি যদি কিছু মনে না করে থাকো তাহলে আমার একটা আবদার রাখবে? আমাদের সাথে আজকে একসাথে বসে খাবে? তোমাদের সাথে? হ্যাঁ লক্ষ্মীদি, আমাদের সাথে। চলো না, আমাদের সাথে বসে একসাথে খাবে, আমার খুব ভালো লাগবে। দাঁড়াও, আমি একটা খাবারের অর্ডার করছি। না গো, বাড়িতে রান্না হয়েছে তো, আমি খেতে পারবো না। সে না হয় তুমি রাতে খাবে, বাড়িতে ফোন করে বলে দাও না। দেবুদা, বলো না লক্ষ্মীদিকে। হ্যাঁ লক্ষ্মী, মানে বেলাও তো অনেকটা হয়েছে, আর তোমার তো নিশ্চয়ই খিদেও পেয়েছে। একটা দিন আমাদের সঙ্গে বসে এখানে খেয়ে নাও না। ঠিক বলেছ, খিদে পেয়েছে, বেলা হয়েছে, কিন্তু আমি যদি বাড়ি না যাই, মেজো, হাঁস, মা সবাই না খেয়ে বসে থাকবে। রতনের খিদে পেয়েছে, রতনকে ছাড়তে হবে, তাই না? তোমরা তো ট্যাক্সি করে হুশ করে পৌঁছে যাবে, ভ্যানে করে যেতে আমাদের তো সময় লাগবে। বসো 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 বসো, খাও। আসছি। লক্ষ্মী, তুমি সত্যি আমাদের সঙ্গে এখানে বসে খাবে না? আমি কত বছর তোমার পাশে বসে খাই না বলো তো? আমি ভুলে গেছি, তোমার মনে আছে? সেই বোধহয় আমাদের বউ ভাতের দিন তোমার পাশে বসে খেয়েছিলাম, তারপরে কোনোদিনই খাইনি। সংসার খুব বিষম বস্তু। লক্ষ্মীদি, আজকে দেবুদার পাশে বসে খেয়ে নিজের ইচ্ছেটা পূরণ করে নাও না। না গো রঞ্জনা, আমি একান্নবর্তী পরিবারে নিয়ে থাকি তো, আমি তোমাদের সঙ্গে এখানে বসে খেয়ে নেব আর আমার বাড়ির লোকগুলো 3টে অবধি না খেয়ে বসে থাকবে, তাদের মন খারাপ হবে, আমারও মন খারাপ হবে। একটা পরিবারে থাকতে গেলে না অনেক স্যাক্রিফাইস করতে হয়, তার জন্য কোনো ক্ষতি হয় না, মনে একটা আরাম লাগে। শুভ জন্মদিন রঞ্জনা, আশীর্বাদ করি অনেক ভালো থাকো, আনন্দে থাকো, সুখী হও, অনেক মানুষের ভালোবাসা পাও, মানুষ যেন তোমার কদর করে।
আজ তো তোমার দেবুদা তোমায় খাইয়ে দিল। তোমার জন্মদিন উপলক্ষে আমি একদিন তোমাকে রান্না করে খাওয়াবো, কেমন? খেয়ে নাও, আমি আসি। আসি। অ্যাকশন! বাঁচাও! হেল্প! কে আছো? বাঁচাও! বাঁচাও! তুমি না এলে এদের হাত থেকে আমায় কেউ বাঁচাতে পারতো না রনিত। আই লাভ ইউ। একবার বলো তুমি শুধু আমার। কাট! অসাধারণ, এক্সিলেন্ট শট, এক্সিলেন্ট! দারুণ করেছো তুমি, দারুণ দারুণ দারুণ। ওয়েল ডান। চলো চলো চলো, ওয়েল ডান। আচ্ছা এক সেকেন্ড দাদা, দাদা এটা কি হলো? আপনি এই শটটা ওকে দিয়ে কেন করালেন? আমি তো পিছনে হাঁ হয়ে দাঁড়িয়েছিলাম। একটা কথা বলুন, যে হিরোটা কে, আমি নাও? হিরো তো তোমাকে ঠিক করা হয়েছিল, তাহলে শটটা তো আপনার কাটা উচিত ছিল। কিন্তু দেবদুলাল এমন একটা আগুন শট দিল যে আমাকে ম্যাডাম কাটতেই দিল না। আমি কি করব? দিনই কারণ ও শটটা অসাধারণ দিয়েছে, মাইন্ড ব্লোয়িং। আমাদের প্রোডিউসার সরি ম্যাম, আমি না ভুল করে মানে উত্তেজনার বশেই কাজটা করে ফেলেছি। প্লিজ কিছু মনে করবেন না ম্যাম, আমার ভুল হয়ে গেছে। প্লিজ এটার জন্য আমাকে আমার পার্টটা থেকে বাদ দেবেন না ম্যাম। তুমি হিরোর বন্ধুর রোলটা করছিলে তো? হ্যাঁ ম্যাম। ওটা আর করার দরকার নেই। দরকার নেই মানে? ম্যাম, ছেলেটা ভালো অভিনয় করে, উত্তেজনার বশে একটা ভুল। ভালো করেছো ভুলটা করে। ওয়ার্থলেস লোকজনদের দিয়ে আর এই কাজটা করাতে হবে না। ম্যাম, তার মানে আমি বাদ? হাই, আমি অর্ণা, অর্ণা রে, প্রডিউসার। আমি যদি তোমায় আমার সিনেমার হিরোর রোল অফার করি, করবে? সত্যি সত্যি আপনি আমার হিরো রোলটা দেবেন? থ্যাংক ইউ সো মাচ ম্যাম,
আমি আমি নিজেকে প্রমাণ করার জন্য সব কিছু করতে পারবো ম্যাম, সব কিছু পারবো। আমি দেখিয়ে দেবো। সব কিছু করতে পারবে? রাজি, তাই তো? হ্যাঁ ম্যাম, একটা ভালো কাজ করার জন্য যা যা করতে হবে আমি সব কিছু করতে রাজি। গুড। তোমার নামটা জানো কি? দেবদুলাল দাস। ফাইন। আজ থেকে আমার সিনেমার হিরো দেবদুলাল। এই দেবদুলাল নামটা না ঠিক জমছে না। দেবজিৎ और देवराज, something like that. Surname to unnecessary. We'll decide later, okay? आज থেকে আমার সিনেমার হিরোর নাম দেব। Who are you? ম্যাম, আমার স্ত্রী হোমসিনী। Oh, you're married. ইয়েস ম্যাম। বরকে হাতছাড়া করতে ভয়? যে কথাটা দিয়েছো সেটা কিন্তু মাথায় রেখো। হিরো হওয়ার জন্য সব কিছু করতে হবে কিন্তু। হ্যাঁ ম্যাম, আমি পারবো। আমি যেটা কথা দিয়েছি আপনাকে আমি রাখবো। হিরো হতে গেলে যা যা করতে হবে আমি সব করবো ম্যাম। আপনাকে কোনো নালিশ করার সুযোগ পর্যন্ত দেব না। ফাইন। আজকে রাতে পার্টি হবে। বিদের বউকে নিয়েই এসো। ওকে ম্যাম। সেখানে আমি অফিসিয়ালি অ্যানাউন্স করব আমার নতুন হিরোর নাম। আসছে বাংলার সবচেয়ে বড় ডান্স রিয়েলিটি শো ডান্স বাংলা ডান্সের গ্র্যান্ড অডিশন আগামীকাল 11ই নভেম্বর শুক্রবার জিমখানা ক্লাব, দার্জিলিং।